মণ্ডল নার্সারিতে এবং গাছপ্রেমী ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার সেই বিখ্যাত 12 মাসি থাই পিঙ্ক কাঁঠাল গাছ, আবার কেউ ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট নামেও বলে থাকে। বন্ধুরা, আপনারা কিন্তু আমাকে অনেকবার বলেছেন দাদা চারা দেন চারা দেন, সেই মতে আমি নিজের গাছ থেকে কলম করে চারা আমি ওইখানে তৈরি করে রেখেছি। আর এই চারাগুলি আমার আগেরকার সংগ্রহ করা চারা ছিল। বন্ধুরা, অনেক হেলদি চারা। আপনারা যদি এই চারা আমার থেকে সংগ্রহ করতে চান তাহলে আমার পাশে ওই আমাদেরই 4 চাকা গাড়ি রয়েছে, সেই 4 চাকা গাড়ি করে আমি আপনাদের বর্ধমান, বাঁকুড়া, মুর্শিদাবাদের চারাগুলি পৌঁছে দিয়ে আসবো। এই গাছগুলি যে বাগানের ছিল আমার এই গাছটি, এখানে এই চারাগুলি এবং ওই চারাগুলি একই জাতের 12 মাসি থাই পিঙ্ক কাঁঠাল চারা। আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারেন, নিঃসন্দেহে চারা নেবেন। যদি ফল ফুল না আসে তাহলে আপনার পুরো টাকা আমি ফিরিয়ে দেবো। এর থেকে আর বড় কিছু আমি বলতে পারবো না। আমার কাছে বন্ধুরা অনেক এই ধরনের চারা রয়েছে, এর বাস্তব অভিজ্ঞতা আমি সব জানি। অনেকের একটা প্রশ্ন, এই কাঁঠাল কি 12 মাস হয়? আমি বলবো হ্যাঁ বন্ধুরা হয়, তবে কিছু শর্ত আছে এই গাছের। কি শর্ত? কিছু নিয়ম রীতি মেনে এই গাছ চলে। প্রথম বৎসর আপনি রোপণ করার 1 মাস আগে কাঁঠাল পাবেন। তারপরে যখন গাছের বয়স 2 বৎসর হবে তখন আপনি 3 মাস আগে অ্যাডভান্স কাঁঠাল পাবেন। যখন গাছের বয়স 3 বছর হবে তখন আপনি 6 মাস আগে কাঁঠাল পাবেন। এইভাবে গাছের বয়স যখন 5-6 বছর হবে তখন আপনি 12 মাস পাবেন কাঁঠাল। তবে 12 মাস পেলেও বছরে 2টো মাসে কিন্তু গাছে মুচি আসে না। কোন 2টো মাসে মুচি আসে না? বৈশাখ আর জ্যৈষ্ঠ। গাছ যখন একটু হেলদি হবে তখন কিন্তু আপনি 12 মাস পাবেন মুচি বেরোবে, কিন্তু গরমকালে কিন্তু মুচিগুলি টিকবে না, অত্যাধিক প্রখর গরমের জন্য মুচি ঝরে পড়ে যায়। বন্ধুরা, আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। এবং ওই সাইডে যে পাশে দেখছেন ওই চারাগুলি একই জাতের চারা, নিঃসন্দেহে আপনারা নিতে পারেন, কোনো সংশয় নয়, কোনো ভুল নয়। আপনি বলবেন এই 4 চাকা গাড়ি করে আমার এখানে 4 চাকা যে গাড়ি রয়েছে সেই 4 চাকা গাড়ি করে আপনাদের জেলাতে আমি পৌঁছে দিয়ে আসবো, নিঃসন্দেহে আপনারা নেন। তবে আরেকটা কথা, আমার যে এই ভিডিওটা যারা দেখছেন, লক্ষ লক্ষ মানুষ দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, একটি লাইক দেন না, আমি ভীষণ কষ্ট পাই বন্ধুরা। একটি লাইক দিয়ে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিন্তু আরও একটা কথা আমি বলতে কিন্তু ভুলেই গেছিলাম। বন্ধুরা, আমার যারা পুরনো সাবস্ক্রাইবার তারা কিন্তু ভালো করেই জানেন এই গাছটির বয়স কত। আর যারা নতুন দেখছেন তাদের আমার অবশ্যই বলা প্রয়োজন, এই গাছটির বয়স 3 বছর 2 মাস। দেখুন 3 বছর 2 মাসে কত বড় হয়ে যায়। আরও একটা বিষয় বন্ধুরা, আমি না দেখাতে পারলে ভালো লাগছে না। দেখুন চারাগুলি কত হেলদি। এই দেখুন, দেখুন চারাগুলি দেখেছেন কত হেলদি চারা। এই চারাগুলির বয়স মোটামুটি 7 থেকে 8 মাসের কাছাকাছি হবে। আমি এই গ্রো ব্যাগে বড় করেছি। এখানে আমি প্রতিনিয়ত এদের যত্ন করি এবং খাবার দিয়ে থাকি। এবং ওই পাশে তো দেখতেই পাচ্ছেন একটু ছোট সাইজের চারা, ওগুলি আমি বিভিন্ন জেলাতে গিয়ে আমি কিন্তু সবাইকে নিজে হাতে একটি দুটি রোপণ করে আমি নিয়ম সব দেখিয়ে দিয়ে আসছি। আমার সব বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বন্ধুরা কথাগুলি কিন্তু আমি বলছি। আমার বাড়িতে 10 মাসের গাছ আছে, সেই গাছেও কিন্তু কাঁঠাল 3 থেকে 4 কেজি ওজনের কাঁঠাল ঝুলছে। কাঁঠাল যদি আমি বাঁধন ছেড়ে দিই তাহলে কিন্তু কাঁঠাল গাছ ভেঙে পড়ে যাবে। আমি কিন্তু বাঁধন দিয়ে রেখেছি, যদিও আমার ওই গাছে কাঁঠাল রাখাটা ঠিক হয়নি, তবুও মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে বিশ্বাস করে তার জন্য আমি কিন্তু রেখেছি। দেখুন তার একবার ছবি। এই গাছটির বয়স 9 থেকে 10 মাস হবে, তাতে দেখুন কীভাবে কাঁঠাল ঝুলছে। বন্ধুরা, এই গাছের বয়স 3 বছর 2 মাস, তাতেই কম করে সব মিলে ঝুলে 1 কুইন্টাল অর্থাৎ 100 কেজি কাঁঠাল এই গাছে আমি কিন্তু পেয়েছি। আপনারা যদি মনে করেন আমার থেকে চারা সংগ্রহ করবেন, আপনারা এই হেলদি চারাও নিতে পারেন, ছোট চারাও নিতে পারেন। কিন্তু বন্ধুরা, আমি কিন্তু কম পয়সায় চারা দিতে পারবো না। আমার চারার রেট সব দিনে আমি বেশি নিয়ে থাকি, কেননা আমি জল ঘোলা কাজ করব না, আপনাদের আমি ঠকাবো না। গাছ কখনো ঠকায় না। আর গাছের তলায় দাঁড়িয়ে আমি বলছি, আমি কিন্তু আপনাদের কোনোদিন ঠকাবো না। এটা আমার প্রথম থেকেই বলে আসছি, আপনারা আমার থেকে কোনো দিন গাছ নিয়ে ঠকবেন না। তবে পরিচর্যা কিন্তু সঠিকভাবে আপনাদের করতে হবে। এখন গরমকাল, এখনই নিয়ে একটি গাছও মরবে না, কিন্তু আপনাকে 1.5 মাস এখনও কন্টিনিউ জল দিতে হবে। তারপরে তো আষাঢ় মাস আসছে, আর ভয় কিসের? আপনি রোপণ করে দিন নিঃসন্দেহে। আর বর্ষাকালে অধিক বর্ষায় কিন্তু গাছের বৃদ্ধি হয় না। এখন যদি আপনি গাছগুলো রোপণ করতেন তাহলে কি হতো?
দেড় মাসের মধ্যে বর্ষা আসার আগে শিকড়ের বৃদ্ধি হতো, কিন্তু বৃদ্ধি হয়ে যাওয়ার পরে তখন বর্ষার জল পড়লেও গাছের বৃদ্ধিকে কিন্তু আর রোখা যেত না। এই গাছগুলি খুব তাড়াতাড়ি বড় হয়, আমার চোখের সামনে আমি তো দেখছি। এর কথা ছাড়ুনই না, যেটি 8 মাসের 10 মাসের গাছ আমি রোপণ করেছি এখানে, বা বিভিন্ন জায়গায় আমি চারা পৌঁছে দিয়ে আসছি, সেসবের বাগানে আমি ভিজিট করতে যাই, দেখেছি ভীষণ ভালো গ্রোথ। এবং এর তো সাফল্যের কথা নতুন করে বলার কিছু নেই। অসময়ে 200 টাকার কাছাকাছি আমরা বিয়ের সিজনে কিন্তু কাঁঠাল পেয়ে থাকি। গাছ যেরকম মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, আর আমিও সেই গাছের নিচেই দাঁড়িয়ে বলছি, আমিও কিন্তু আপনাদের ঠকাবো না, আপনারা আমার থেকে নিঃসন্দেহে গাছ নিতে পারেন।